আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুইথ ইনফরমেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি যে কুয়েত ফ্যামিলি ভিজিট ভিসা, এটার জন্য আসলে কী কী ডকুমেন্ট রিকোয়ারমেন্ট, মানে কী কী লাগে, কেমনি কী করবেন সে বিষয়ে আসলে একটু আলোচনা করব। সেটা হচ্ছে যে আগে যে স্যালারি রিকোয়ারমেন্ট ছিল, মানে আপনার 400, 450, 700, 800 এরকম যে স্যালারি একটা রিকোয়ারমেন্ট ছিল, ওটা রিমুভ করা হয়েছে। যে কেউ আপনারা মানে আপনার ফ্যামিলি আনতে পারবেন, আপনার ওয়াইফ, আপনার বাচ্চা, আপনার ভাই, আপনার মা, আপনার বাবা, যে কেউরা আনতে পারবেন। কিন্তু মিনিমাম হচ্ছে যে আপনার ১ মাস মেয়াদ থাকবে। কিন্তু যারা এমনি মনে করুন না ইয়েতে আছেন, মানে ভিসার জন্য, ফ্যামিলি ভিসার জন্য অ্যাপ্রুভাল আছেন, তারা ৩ মাস পর্যন্ত থাকতে পারবেন। ঠিক আছে? কিন্তু আপনার কি জানি বলে ভিসার যে মেয়াদ থাকবে, আপনার কী, কী লাগবে, আপনার ওয়াইফকে যদি আনতে চান তার একটা ভ্যালিড পাসপোর্ট 6 মান্থ, ৬ মাসের মেয়াদ থাকতে হবে। ঠিক আছে? আর আপনার বাচ্চা আনলে তার বার্থ সার্টিফিকেট ওইটা লাগবে। ঠিক আছে? আর আপনার ভাই এবং যদি তার আসতে চাচ্ছে তাদের সার্টিফিকেট লাগবে। ঠিক আছে? বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট আর পাসপোর্ট সাইজের ছবি। ঠিক আছে? এগুলো হলে আপনার কি জানি বলে, আপনি ভিসা যখন অনলাইনে অ্যাপ্লাই করবেন আপনার এগুলো অ্যাপ্লাই হবে আরকি। আর আরেকটা হচ্ছে যে আপনার মনে করুন না, এই যে যে ৩ মাস থাকবে যে বা ১ মাস থাকবে আপনার ভিসার মেয়াদ, আপনি কিন্তু মেয়াদ অনুযায়ী থাকবেন। যেদিন থেকে আপনি কুয়েত ইমিগ্রেশন, মনে করুন না এয়ারপোর্টে ইমিগ্রেশন যে একটা সিল মারে, যে তারিখটা থেকে সিল মারবে ওই তারিখটা থেকে আপনার কাউন্ট হবে যে আপনি কতদিন, মানে যে ডেটটা থাকবে ওই দিন থেকেই আপনার ডেট হবে, মানে কাউন্ট হবে। তো ডেট শেষ হওয়ার আগে আপনি কিন্তু কুয়েত থেকে আবার চলে যেতে হবে। আপনার ফ্যামিলি যাকে আনছেন, ফ্যামিলির ভিজিট ভিসায়, তাদেরকে আবার চলে যেতে হবে। মানে দেরি করা যাবে না। দেরি করলে আপনার এই কী জানি বলে এটা, মনে করুন না ফাইন আসবে আরকি। ঠিক আছে? আপনার ডেইলি যে একটা ফাইন আসে ওই ফাইনটা আসবে। এই আরকি, তেমন কোনো ইয়া না। আর ভিজিট ভিসা যে আপনার ফ্যামিলি ভিজিট ভিসাটা এপ্লাই করতে টাকা তেমনও বেশি লাগে না। ১ দিনের লাগে মনে হয়। ঠিক আছে? তো আপনারা চাইলে অনলাইনে কোনো জায়গায় করতে পারেন, আর চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করে করতে পারেন। ঠিক আছে? তো তেমন কোনো ব্যাপার না। এইটুকুই আরকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। টেক কেয়ার গাইস।